এই যে মশাই, আমার বাড়ির সামনে রাস্তায় আপনি কলসিটা ভেঙে ফেললেন যে, সমস্ত টুকরোগুলো কুড়িয়ে নিয়ে অন্য জায়গায় ফেলবেন, আপনাদের রহিমপুর গ্রামে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? রাস্তা তো শুধু আপনার গ্রামের নয়, রাস্তা তো সকলের জন্য। আপনি এখানে আপত্তি করতে পারেন না। এটা আমাদের বহরমপুরের রাস্তা, তার উপর আমার বাড়ির সামনে, মানে আমার রাস্তা। যেটা বলছি সেটা করবি, তুই তুলে নিয়ে চলে যা। এই যে মশাই, আমি একজন শিক্ষিত মানুষ। আমি আপনার মতো এইভাবে বাজে ব্যবহার করতে পারি না, ঠিক আছে? পারিস না তো আমি কি করব? প্রথমে তো ভালোভাবেই বলেছিলাম, কানে নিয়েছিলিস কথাটা? ঠিক আছে, ঠিক আছে। আমি তো এখন এগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছি। আমাদের গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তোর মজাটা দেখাবো। যা পারিস করবি, যা। এখন এগুলো তুলে নিয়ে ঘর যা। সবাইকে দেখে নেব, হ্যাঁ। জমিদার মশাই, আর কিন্তু আমরা সহ্য করব না। দিন দিন বহরমপুরের অত্যাচার বেড়েই চলেছে। কেন, কি হয়েছে বলো? আবার কি করেছে ওরা? শুনলাম নাকি ওদের গ্রামের উপর দিয়ে গেলে প্রচন্ড অত্যাচার করছে ওরা, রাস্তাটা নাকি ওদের একার। এসব কি বলছো তুমি? আমাদের সাথে ওদের শত্রুতা ঠিক আছে, কিন্তু রাস্তা তো সবার। এইভাবে অত্যাচার করা ঠিক নয়। আমি এসব শুনি আপনাকে বলছি, কিছু একটা করতে হবে আমাদের। এইভাবে আমরা আর মুখ বুজে সহ্য করব না। হ্যাঁ, কেন সহ্য করব আমরা? ওরা কেমন করছে তাহলে আমরাও তো করতে পারি। ওদের গ্রামবাসী, কিন্তু আমরা করব না, তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? কিন্তু কিছু তো একটা করতে হবে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। রাজশেখর আমার বন্ধু ছিল, কিন্তু এইভাবে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, শত্রুতায় পরিণত হবে, এটা আমি ভাবিনি। যখন হয়ে গেছে তখন তো আর কিছু করবার নেই। এবার ভাবতে হবে যাতে এত অত্যাচার না হয়। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম। আমি ভাবছি, দেখছি কি করা যায়। তুমি বাড়ি যাও, আজকে আর আমার ভালো লাগছে না। আচ্ছা জমিদার বাবু, আপনি যেমন বলবেন। আর এক সপ্তাহ পরে তো আমাদের ছেলে 5 বছরের হবে। এবার কি জন্মদিন ধুমধাম করে হবে? না না, এবারে কিছু করবার ইচ্ছে নেই, হাতে সেরকম ভাবে অর্থকড়ি নেই। ঠিক আছে, তাহলে ছেলেটার 10 বছর হলে একটা বড় করে ধুমধাম করে জন্মদিন পালন করা হবে, সারা গ্রাম খেতে আসবে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। ততদিনে হাতে ভালোই টাকা পয়সা চলে আসবে। বাবার সাথে থেকে থেকে জমিদারিটাও শিখে যাচ্ছি, পরে তো আমাকেই চালাতে হবে। তখন অর্থের কোনো অভাব থাকবে না। তাহলে তুমি বাবার সাথে ভালোভাবে কথা বলে নাও, উনি কি বলেন আগে শুনো। হ্যাঁ, বাবার সাথে কথা বলে নেব। বাবা তো আমাকে বলেছিলেন 5 বছর হলে ভালোভাবে একটা অনুষ্ঠান করতে, কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে অনুষ্ঠান এত বড় করে করা যাবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আবার এইসবে শীত পড়েছে। এখন বাজারে সবজিরও বেশ ভালোই দাম। সবকিছুই ভেবে চিন্তে করতে হবে, উল্টোপাল্টা চিন্তা করলে হবে না গো। দেখো, আমাদের ছোট্ট ছেলেটা কত সুন্দর খেলা করছে শুয়ে শুয়ে। কত খুশিতে আছে আমাদের ফুটফুটে ছেলেটা, মুখে হাসি আর ধরে না। দেখো দেখো, তুমি শুনলে তো, বাবা বলল এই একটু একটু কথা শিখেছে আর কি। হ্যাঁ, এই দেখো, কত সুন্দর মা বলে ডাকছে। এই জমিদার বাবু, ও জমিদার বাবু। কে আবার ডাকে বাইরে থেকে? কে এসেছেন? হ্যাঁ জমিদার বাবু, আমি ভেতরে আসতে পারি? আচ্ছা, ভেতরে এসো, কি বলবে বলো। হ্যাঁ জমিদার মশাই, আজকে আপনাকে একটা বিহিত করতেই হবে। এইভাবে আমাদের গ্রাম চলতে পারে না। আরে কি হয়েছে আগে সেটা বলো তো, তারপর তো ভাবি কথা। শুনুন তাহলে, আজকে সকালে আমি বহরমপুর গ্রাম থেকে কয়েকটা মাটির কলসি কিনে নিয়ে আসছিলাম। হ্যাঁ, একটা কলসি আমার হাত থেকে পড়ে যায়। সামনে একজন কাদের বাড়ি ছিল, সে নাকি বলে এটা তাদের রাস্তা, যা পড়েছে সবকিছু কুড়িয়ে নিয়ে রহিমপুরে চলে যা। এটা তো এবার সত্যি অন্যায় হচ্ছে। এইভাবে অপমান করবার অধিকার ওদের নেই। যুবকটি ছিল আমার থেকে বয়সে অনেক ছোট, আমি শিক্ষক মানুষ, আমাকে তুই তোকারি করছে। হ্যাঁ, সাহসটা দেখুন, এসব হয়েছে ওখানকার জমিদারের জন্য। আরে না না, তুমি ভুল ভাবছো। আরে ও গ্রামের জমিদারকে আমি ভালো করে চিনি, ও এরকম নয়।
হ্যাঁ, মানছি আমাদের মধ্যে ঝামেলা চলছে, কিন্তু এইভাবে আমাদের গ্রামকে অপমানিত করবে ওরকম চরিত্রের মানুষ ও নয়। মাপ দেবেন আমাকে, কিন্তু আজকের এই অপমান আমি সহ্য করতে পারছি না। হয়তো ওখানকার জমিদারের কোনো দোষ নেই, কিন্তু উনি সামলাতে তো পারেন, জনগণকে বোঝাতে তো পারেন, কই সেটা তো করছেন না। আচ্ছা, তুমি নালিশ করতে এসেছিলে তো, আমি শুনে নিয়েছি। এখন তুমি আসতে পারো, আমি ভেবে দেখছি কি করা যায়। জমিদার বাবু, যা করবেন একটু তাড়াতাড়ি করুন। বাবা! হ্যাঁ বাবা, একটা কথা বলবার ছিল। কি বলবি বলে ফেল। বলছিলাম বাবা, এবছরে আমার খোকার জন্মদিন করব না। কি বললি তুই? আরেকবার কথাটা বল। আমার নাতির জন্মদিন এবছরই হবে, পরের সপ্তাহে জন্মদিনের আয়োজন শুরু কর। কিন্তু বলছিলাম বাবা, আমার হাতে এখন অত টাকা কড়ি নেই, তাই জন্য ভাবছিলাম 10 বছরে করব। তোর কাছে টাকা নেই তো কি হয়েছে? তোর বাপ কি মরে গেছে নাকি? বাকি টাকা আমি দেব। কেন রে, হ্যাঁ? আমি আমার নাতির জন্য টাকা খরচা করতে পারি না? না বাবা, আমি সেটা বলতে চাইনি, কিন্তু আর কোনো কিন্তু না। আমার কথা শেষ কথা। এর খেলাফ হলে জানিস তো আমি কি করতে পারি। কথাটা মাথায় রেখে কাজকর্ম কর। আর হ্যাঁ, সমস্ত গ্রামবাসী সহ পাশের গ্রামের সমস্ত গ্রামবাসীকেও নিমন্ত্রণ করবি। কিন্তু অনেক অতিথি হয়ে যাবে তো তাহলে। আমি যেটা বলছি সেটা করবি। আর আমাদের সকল গ্রামবাসীকে জানিয়ে দিবি, পাশের গ্রামের সাথে যেন খারাপ ব্যবহার না করে। আর যখন রহিমপুর গ্রামের জমিদারের কাছে যাবি, এ কথাটাও তাকে জানিয়ে দিবি। আমি আবারও শান্তি চাই। আচ্ছা বাবা, আমি তাহলে আয়োজন শুরু করে দিচ্ছি, না হলে আর হবে না। তুই যা পারিস কর, কিন্তু আমার নাতির জন্মদিন ধুমধাম করে হবে। পুরো গ্রাম খাবে। আমার বাড়িতে যেন 1 গ্রাম অতিথি হয়। শীতকাল পড়ে গেছে, রোদে কাজ করতে কি মনোরম লাগছে। হ্যাঁ, তবে সকাল সকাল উঠে মাঠে আসা বড্ড কষ্টের। সকালে ঘুম ভাঙতেই চায় না। দিন দিন যেন কুয়াশা বেরিয়ে চলেছে। সকালে উঠলে নিজেকে ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, একদম ঠিকই বলেছিস তুই। আরে তুই কখন এলি রে? আমি তো দেখিনি তুই কখন এসেছিস। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, হ্যাঁ রে বন্ধু, কি করব বল, আমি খুব ব্যস্ত। আমি তো বাণিজ্য করতে বাইরে চলে যাই, তাহলে আর আমায় দেখতে পাবি কিভাবে? যাই হোক, অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো তোকে। তোর ছেলে কেমন আছে রে? হ্যাঁ হ্যাঁ, ছেলে এখন ভালোই আছে। কিছুদিন আগে শরীরটা খারাপ করেছিল, তখন আবার আমি বাইরে ছিলাম। তোর বৌদিকেই দেখাশোনা করতে হয়েছিল। বাইরে থাকলে এই এক জ্বালা, সময়ে পাশে থাকতে পারবি না, পরিবারের কাছে সব সময় থাকতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, জ্বালা যন্ত্রণা তো অনেক আছে, কিন্তু দুটো টাকা রোজগার করতে গেলে যেতে হবে। আর হ্যাঁ, শোন, তোকে যেটা বলতে এসেছিলাম, কালকে সকালে একবার আমাদের বাড়ি দেরি হয়ে যাচ্ছে। আরে গোপাল, এত রাত্রে তুমি? তা কি হয়েছে কি, হ্যাঁ? না না, এমনিতে কিছু নেই। একটা খবর পেলাম, তাই আপনাকে দিতে এলাম। কি খবর পেয়েছো বলো। এই বহরমপুরের জমিদারের নাতির 1 সপ্তাহ পর জন্মদিন অনুষ্ঠিত হবে। সেখানে আপনাকে সহ সকল রহিমপুরের গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হবে, গোপন সূত্রে খবর পেলাম। বাহ, এ তো খুব ভালো কথা। এটাই হচ্ছে একটা সুযোগ। ওখানে গিয়ে আমাদের গ্রামের গ্রামবাসীরা সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে আসবে। তুই মূর্খ। আমি ওই সুযোগের কথা বলছি না। আমি আবার মিলন চাইছি। আমাদের কোনো গ্রামবাসী যদি সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাকে আমি গ্রাম থেকে বহিষ্কার করে দেব। সকলেই ভদ্রভাবে যাবে, খাবে, অনুষ্ঠান শেষ হলে বাড়ি আসবে। এই সুযোগে আমি আবার রহিমপুর এবং বহরমপুরকে একসাথে করব। আপনি সত্যিই মহান। সকলের চিন্তা ভাবনা, খুনোখুনি কাটাকাটি এসব নিয়ে, কিন্তু আপনার চিন্তা ভাবনা অনেক আলাদা। আপনাকে স্যালুট। এসব মারামারি খুনোখুনি করে কি হবে? মানুষের প্রাণ যাবে, তাছাড়া তো কিছুই হবে না। তার থেকে ভালো মিলন হোক। আচ্ছা, এসব কথা ছাড়ো, তুমি খেয়েছো কি? জি, আমি খেয়ে এসেছি। ওরা মনে হয় কালকে নিমন্ত্রণ করতে আসবে। আমার বন্ধুটাও সকলকে একসাথে করতে চায়, না হলে সে নিমন্ত্রণ করতো না।
আবার কি হলো? কালকে নীতিশ বলে গেল বাবার সাথে দেখা করতে, আবার কিছু সমস্যা হয়েছে নাকি? উফ, ঠান্ডাটা বড্ড বেড়ে গেল। আবার এর মধ্যেই কাজ করতে হবে। এই কুয়াশায় বেরোলে শরীরটা খারাপ হয়ে যাবে। ওই তো বাবুর বাড়িতে চলে এসেছি। নীতিশ সামনে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আয় আয় শুভঙ্কর আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল ভেতরে চল, অনেক কারণ আছে তোকে এত সকাল সকাল আসতে বলবার। এসো শুভঙ্কর, এসো। বহুদিন বাদ তোমার সাথে দেখা। আরে ছোটবেলায় তো তুমি সব সময় আমাদের বাড়িতেই পড়ে থাকতে, আমার ছেলেটার সাথে কত খেলতে। জি কর্তাবাবু। আচ্ছা, কি হয়েছে আমাকে এত সকালবেলায় ডেকে পাঠালেন? সবার প্রথমেই তো আমাকে আপনি বলাটা ছেড়ে দাও। আর কর্তাবাবু যদি বলেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি তো তোমার বন্ধুর বাবা, মানে কাকু বলবে। আচ্ছা কাকু, বলো, কিছু দরকার আছে নাকি? আরে, পরের সপ্তাহে আমার নাতির জন্মদিনের অনুষ্ঠান পালিত হবে। সেখানে দুদিনের অনুষ্ঠান হবে। দুদিন তোমার নিমন্ত্রণ। এবার কাজের কথায় আসি। হ্যাঁ, এখন তুমি যাবে সোজা রহিমপুর, গিয়ে ওখানকার জমিদারকে এই পত্রটা দিয়ে আসবে। পত্রে সবকিছুই লেখা আছে, শুধু দিয়ে চলে আসবে। তুই তাহলে ঘোড়া নিয়ে বেরিয়ে যা। আচ্ছা কাকু, তুমি যেমন বলবে। কর্তাবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, আছে। কেন? কর্তাবাবুর সাথে দরকার আছে। আমায় বহরমপুরের জমিদার মশাই পাঠালেন এখানে। ঠিক আছে, ঘোড়াটা পাশে বেঁধে আমার সাথে ভেতরে এসো। কর্তাবাবু, এই যে বহরমপুরের দূত এসেছে, কি বলছে দেখুন। বলো, কি খবর দিতে এসেছো? আমাদের সাথে তো বহরমপুরের ঝামেলা, তাও কি বার্তা এনেছো? আমাদের জমিদার মশাই এই পত্রটি আমাকে দিয়ে আসতে বলল, তাই নিয়ে এলাম আর কি। আর বলেছে পত্রটা পড়ে আমাকে জানিয়ে দিতে। প্রিয় বন্ধু কেশব, তোর সাথে আমার যা ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য দুটি গ্রাম শত্রুতে পরিণত হয়েছে। পরের সপ্তাহে আমার নাতির জন্মদিন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান। তুই সহ সকল গ্রামবাসীদেরকে নিয়ে আসবি, নিমন্ত্রণ রইল। এই দিনে সমস্ত কিছু মিটিয়ে নেব। আচ্ছা, তোর গ্রামবাসীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। ঠিক আছে। কর্তাবাবু, আপনি যাবেন? হ্যাঁ, আমিও যাব। আর তার সাথে পুরো গ্রামও যাবে। দূত, তুমি জানিয়ে দিও। পুর গ্রাম মিলিয়ে কতজন অতিথি আসবে? ধরে রাখ 5,000 জন। আমার হিসেব অনুযায়ী 5,000 জন হবে। কিন্তু বাবা, ওরা আসবে তো? না হলে এত আয়োজন করে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আমার বিশ্বাস ওরা সবাই আসবে। এক সময় দুই জমিদার আমরা বন্ধু ছিলাম, বন্ধুত্বটা ভেবে আসবে। এলেই ভালো। আবার সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। আবার আগের মতো সবকিছু লেনদেন হবে। আমাদের ব্যবসাতেও লাভ হবে। আমি ব্যবসা দেখছি না। দুই গ্রামের মধ্যে শত্রুতা এতটাই বেড়ে গেছে, কদিন পর খুনোখুনি হবে। তার থেকে আমি মাথা নত করে নেব, তাহলে গ্রামে শান্তি ফিরবে। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। কাকু, ভেতরে আসবো? আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমার চিঠির উত্তর দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ কাকু, বলেছে ওরা সকলে আসবে, কোনো বিশৃঙ্খলা হবে না, তোমার স্বপ্ন সত্যি হবে। আমি তোকে বলেছিলাম না ওরা সবাই আসবে? দেখেছিস তো, সেটাই হলো। সবাই এলেই তো আয়োজনটা আমাদের সার্থক হবে। এবার একটা কাজ বাকি রইল, আমাদের গ্রামবাসীদের জানিয়ে দেওয়া। না জানিয়ে দিলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আরে তুই চিন্তা করিস না, ওই কাজটাও আমি করে দেব। আমি প্রচার করে দেব, তাহলে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তুমি অনেক দিন পরে আমাদের বাড়িতে এলে বটে, কিন্তু কাজকর্ম সব আগের মতোই করছো। তুমি সবার সাহায্য করো। আমি এত বড় হয়ে একটা কথা ভালোভাবে বুঝেছি, কাউকে সাহায্য করলে তবেই নিজের ভালো হয়। গ্রামবাসীগণ, সকলে শুনুন বিশেষ ঘোষণা।
কি ঘোষণা আছে গোপালদা? একেবারে বিশেষ ঘোষণা বলছো? আরে মাস্টার মশাই, আগে আমাকে বলতে দেবে তো, কি ঘোষণা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলো। শুনুন গ্রামবাসীগণ, আগামী সপ্তাহের বহরমপুরের জমিদার মশাইয়ের নাতির জন্মদিন উপলক্ষে আমাদের পুরো গ্রামবাসীকে নিমন্ত্রণ করে গেছে। জমিদার কেশবচন্দ্রের আদেশ, সকল গ্রামবাসী ওইখানে উপস্থিত থাকবেন। আর যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। সকলে ভদ্র আর সুশীল ব্যবহার করবে। এই গোপাল, তোমরা যাও, আমি যাব না। এই কদিন আগে আমার সাথে ওরা কি দুর্ব্যবহার করেছিল। আর হ্যাঁ, এটাও শুনে রাখো গ্রামবাসীগণ, যে যে ব্যক্তি সুস্থ থাকবার সত্ত্বেও যাবে না তাদের কঠোর শাস্তি এবং জরিমানা হবে। এ কি জোর জবস্তি বলো দেখি, নিজের ইচ্ছায় কোনো দাম নেই। এখানে আমার কিছু করবার নেই, এটাই জমিদার মশাইয়ের আদেশ। জমিদার মশাই সকলকে একত্রিত করতে চাইছেন। কিন্তু সেটা কি হবে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা করে তো দেখা যেতেই পারে। ওরা যদি ভালো আচরণ করে তাহলে আমরা কেন পারবো না? না হলে আমাদের গ্রামের বদনাম হয়ে যাবে। শুনুন শুনুন শুনুন, বিশেষ ঘোষণা। যারা বাড়িতে আছেন তারা বাড়ি থেকে বেরিয়ে আসুন, জমিদার মশাইয়ের বিশেষ ঘোষণা আছে। আগামী সপ্তাহে আমাদের জমিদার মশাই অর্থাৎ রাজশেখর বাবুর নাতি ঈশানের জন্মদিন উপলক্ষে 2 দিন অনুষ্ঠান হইবে। সকল গ্রামবাসীদের 2 দিন নিমন্ত্রণ। এ শুভঙ্কর দা, তাহলে তো ভালোই হবে, একটা ভালো ভোজ পাওয়া যাবে। আরে গোটাটা শেষ করতে দে আমাকে। ও এখনো আছে, বলো বলো, শুনি শুনি। এই অনুষ্ঠানে পাশের গ্রাম অর্থাৎ রহিমপুর থেকে সমস্ত গ্রামবাসীরা আসিবে। কোনো গ্রামবাসী যেন রহিমপুরবাসীদের সাথে অভদ্র ব্যবহার না করে। যে এরকম অভদ্র ব্যবহার করবে তার কঠোর শাস্তি হবে। সকলের সাথে বন্ধুর মতো মিশবে, কারণ আবারও মিলন ঘটবে 2 গ্রামের। শুভঙ্কর দা, মিলন ঘটবে তো? আমাদের সাথে ওদের সাপে নেউলে সম্পর্ক, কেউ কাউকে দেখতে পারে না, অনুষ্ঠানের মাঝে ঝামেলা লেগে যাবে না তো? না না, ঝামেলা লাগবে না। যে ঝামেলা করবে তাকে মারতে মারতে বের করে দেওয়া হবে। অনেক লাঠিয়াল পাহারা দেবে। তার সাথে রহিমপুরের মোড়ল মশাইও আসবেন। বিশৃঙ্খলা হলে আমাদের গ্রামের নামে বদনাম ছড়িয়ে যাবে। নিশ্চয়ই সেটা কেউ চায় না। না না, সেটা আবার কেউ চায় নাকি? ঠিক আছে, এটাই ঘোষণা ছিল। যারা যারা শুনেছো বাকিদের জানিয়ে দিও, খুব কঠোরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আরে রাজশেখর, তোর নাতিটাকে কি ফুটফুটে দেখতে হয়েছে, হ্যাঁ? সবার ঘরে ঘরে যেন এরকম একটা চাঁদের টুকরো আসুক। আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে জানাচ্ছি যে আমাদের মধ্যে যা যা সত্যি ছিল সেগুলো আজকের পর থেকে আর কেউ মনে রাখবে না। 2 গ্রাম আবার আগের মতো হয়ে যাবে। নীতিশ, তুই বলেছিলিস অনুষ্ঠান করব না। দেখ, আজকে আমার বাড়িতে 1 গ্রামের অতিথি এসেছে। আবার এই অনুষ্ঠান হলো বলেই সবকিছু ঠিকঠাক হলো। সকলে আমাদের পুত্রকে আশীর্বাদ করুন। আমাদের সন্তান যেন আদর্শ নাগরিক হতে পারে, সকলের সাহায্য করে। আমাদের খোকাবাবু অনেক বড় মানুষ হবে, খোকাবাবুর সাথে আমরা সবাই আছি। আজকের দিনটা আমাদের 2 গ্রামের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। রাজশেখর, তুই যখন চিঠি পাঠাস তখনই আমি ঠিক করেছিলাম আজকে এই সব ঝামেলা মিটিয়ে নেব। হ্যাঁ গোপাল, দেখো, তোমায় আমি বলেছিলাম না, ঠিক ওটাই হলো। জি কর্তাবাবু, আমার ধারণাটি ভুল ছিল। মারামারি খুনোখুনি তো সব জায়গায় হয়, এরকম ভাবে সম্পর্ক ঠিক হয়ে যায় খুব কম জায়গায়। একদম ঠিক কথা বলেছেন আপনি। আমরা শান্তি চাই। আমাদের গ্রাম দুটোকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই দুজনে। পাশেই গ্রাম, কত সুবিধে, সেই সুবিধে নেব না তা তো নয়, ঝামেলা করছি আমরা শুধু। জয় জমিদার রাজশেখর মহাশয়ের জয়। জয় জমিদার কেশবচন্দ্র মহাশয়ের জয়। আমরা চাই যাতে সকলে মিলে মিশে ভালো থাকি। কথাতেই তো আছে, সবে মিলে করি কাজ, হারি জিতি না